রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও সংসারের নিত্য প্রয়োজনীয় খরচে সহায়তা করার লক্ষ্যে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আজ থেকেই প্রকল্পের প্রথম পর্যায়ে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে রাজ্যের বিপুল সংখ্যক মহিলার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সংসারে দৈনন্দিন ব্যয় নির্বাহে কিছুটা স্বস্তি পান এবং আর্থিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্প চালুর ঘোষণার পর থেকেই প্রশাসন দ্রুততার সঙ্গে আবেদনপত্র সংগ্রহ, তথ্য যাচাই এবং উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ আবেদন যাচাই করা সম্ভব হয়েছে। প্রথম পর্যায়ে যাদের সমস্ত নথি ও তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে বুধবার থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হয়েছে। তার বক্তব্য, আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী পর্যায়ে আরও উপভোক্তাদের অ্যাকাউন্টে একইভাবে অর্থ স্থানান্তর করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, এই প্রকল্পের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট এলাকার মানুষকে নয়, বরং রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাকে আর্থিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা। 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে, যাতে প্রকৃত উপভোক্তারাই এই আর্থিক সহায়তা পান। কোনো রকম ভুয়ো আবেদন বা অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আবেদনপত্রে যেন সঠিক তথ্য জমা দেওয়া হয় এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতে আমরা বিশ্বাস করি। এদিন সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানান, কোনো অভারতীয় সরকারের টাকা পাবেন না। তিনি আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছিল, মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই স্কিমে টাকা পেয়েছিল বলে অভিযোগ সামনে এসছে। লক্ষ্মী ভাণ্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বঙ্গে মহিলা সশক্তিকরণের উপর জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, এখন রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন। তিনি জানান, দ্রুত মহিলাদের জন্য পিঙ্ক কার্ডের ব্যবস্থা করবে সরকার। আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।